আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের সরব প্রচার আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল নতুন দিল্লি থেকে আজ ভিডিও কনফারেন্সে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। বর্তমানে আর্দ্রতা ও তাপপ্রবাহ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে স্টেট স্পেসিফিক ডিজাস্টার ঘোষণা করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসন সহ দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে আগামীকাল বিকেলে সরব প্রচারের অবসান হবে। আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা সহ দেশের ৮৮টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রায় ১৪ লক্ষ ভোটার ৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ভারতীয় জনতা পার্টির কৃতি দেবী দেববর্মনের সঙ্গে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের। এই আসনে ১৩,৯৬,৭৬১ জন ভোটার রয়েছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটার রয়েছেন ৩৬,০০০-এর বেশি। পূর্ব আসনে বুথ রয়েছে ১,৬৬৪টি। এর মধ্যে শহর এলাকায় রয়েছে ১৫৮টি বুথ এবং গ্রামীণ এলাকায় রয়েছে ১,৫০৬টি বুথ। আদর্শ ভোট কেন্দ্র রয়েছে ১৩টি, মহিলা ভোটকর্মী পরিচালিত ১২টি, যুবা এবং দিব্যাঙ্গ ভোটকর্মী পরিচালিত ভোট কেন্দ্র রয়েছে ৬টি করে। ভারতের নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল নতুন দিল্লি থেকে আজ ভিডিও কনফারেন্সে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। উপনির্বাচন কমিশনার মনোজ সাহর নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সচিব সন্তোষ কুমার দুবে ও প্রিন্সিপাল সেক্রেটারি অরবিন্দ আনন্দ এই পর্যালোচনায় অংশ নেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ও রাজ্য পুলিশের নোডাল অফিসার GS রাও সাবরুম থেকে এই পর্যালোচনায় অংশ নেন। তাছাড়াও পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ উত্তর ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক DK চাকমা, খোয়াই জেলার জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দন, গোমতী জেলার জেলা নির্বাচন আধিকারিক তরিত কান্তি চাকমা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ সংসদীয় ক্ষেত্রের পুলিশ সুপারগণ এই পর্যালোচনায় অংশ নেন। পর্যালোচনা সভায় অবাধ ও সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ এবং ভোটারগণকে ভোটদানে আরও উৎসাহিত করার জন্য গুরুত্বারোপ করা হয়। রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ জানান, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের হার বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে মাইক্রো অবজারভারদের এবং ভোট গ্রহণ কর্মীদের মহড়ার কাজ শেষ হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন রাস্তায় নাকা পয়েন্ট স্থাপনের মাধ্যমে কঠোর নজরদারি জারি রাখা হয়েছে। তাছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশের মাধ্যমে একযোগে পুলিশি টহল সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আগামীকাল থেকে ড্রাই রানের পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হবে। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ৮৫ বছর ঊর্ধ্ব নাগরিক এবং দিব্যাঙ্গজনদের ভোটগ্রহণ এবং পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। তিনি আরও জানান, শরণার্থীদের ভোট প্রদান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। পোস্টাল ব্যালটে মোট ১,০৮৭ জন ভোটারের মধ্যে ১,০৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটে ভোটের হার ৯৭.২৪%। এদিকে ধলাই জেলা শাসকের কার্যালয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রিটার্নিং অফিসার জানান, আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের বিষয় নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ভোট গ্রহণের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সর্বত্র কড়া নজরদারি করবে। তিনি জানান, আগামীকাল বিকেল ৫টার পর থেকে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হবে। তিনি জানান, कल 5 बजे के बाद हमारा 48 आवर प्रोटोकॉल शुरू होगा। पूरा डिस्ट्रिक्ट 144 डिक्लेयर हो जाएंगे। तो आपको सबको मालूम होगा 144 का मतलब क्या है। 144 के अंदर अगर 5 लोग से ज़्यादा अधिक लोग कहीं पे इकट्ठा होगा,
गिवन इंस्ट्रक्शन जो पुलिस एंड एरिया डोमिनेशन में जो भी लोग होगा आपको डिस्कस किया जाएंगे तो मैं सबको রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক এআইজি জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই আসনে ৪৪৩টি সংকটপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রের ভেতরে ৪ জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সিএপি মোতায়েন করা হবে। এছাড়া ক্রিটিক্যাল ভোট কেন্দ্রগুলিতে সিএপি এবং বাইরে টিএসআর মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ১৪,০০০ নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৬,০০০ এবং টিএসআরের প্রায় ৪,০০০ নিরাপত্তারক্ষী থাকবেন। এছাড়াও রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ৪,০০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে বলে জানান শ্রী দাস চৌধুরী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ সকালে ঊনকোটি জেলার কুমারঘাট সফর করেন। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার তথা অতিরিক্ত পুলিশ মহানির্দেশক গুণসিন্ধু রাও। কুমারঘাট মহকুমার রাধানগরস্থিত আসাম রাইফেলসের হেলিপ্যাডে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর তাঁদের স্বাগত জানান। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের উপস্থিতিতে কুমারঘাটের পিডব্লিউডি ডাকবাংলোতে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক আজ কুমারঘাটের পাবিয়াছড়া কলোনি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট পর্বের ডিসপার্সেল সেন্টারটি পরিদর্শন করেন। আকাশবাণীর জেলা সংবাদ প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে প্রদত্ত একান্ত সাক্ষাৎকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল জানান, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সরজমিনে পর্যবেক্ষণ করতে তার এই সফর। আগামী ২৬শে এপ্রিল নির্বাচনে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানান তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল ও রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জিএস রাও আজ সাবরুম মহকুমা শাসকের অফিসে দক্ষিণ জেলা নির্বাচনী আধিকারিক জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার অশোক কুমার সিনহাকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে সাবরুম শান্তিরবাজারের মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকগণ এবং জোলাইবাড়ি সাবরুম মনু এবং ঋষমুখ বিধানসভার সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। এই বৈঠকে আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বর্তমানে আর্দ্রতা ও তাপপ্রবাহ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে স্টেট স্পেসিফিক ডিজাস্টার ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজস্ব দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলাস্তরীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে বলা হয়েছে। রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকেও আপৎকালীন সহায়তা কেন্দ্র কুইক রেসপন্স টিমগুলিকে সক্রিয় করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং অবিরাম বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজস্ব দপ্তর উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে কিছু পরামর্শ প্রদান করেছে। রৌদ্রোত্তাপ এড়িয়ে থাকা, বেশি জল খাওয়া, হালকা সুতি ও হালকা ধরনের বস্ত্র পরিধান করা, ঘরের বাইরে বেরুলে ছাতা টুপি ব্যবহার করা, বেশি পরিমাণে প্রোটিনযুক্ত খাবার ও বাসি খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঊনকোটি জেলার ফটিকরাই নজরুল কলা কেন্দ্র সংলগ্ন মাঠে বিজেপির উদ্যোগে আজ বিকেলে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার ভাষণে বরিষ্ঠ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, বিজেপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। তিনি ইন্ডিয়া জোটের নীতির ও কাজকর্মের সমালোচনা করেন। জনসভায় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখেন। কাঞ্চনপুর মহকুমার গছিরাম পাড়ায় আজ বিজেপির প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে এক সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপির ধর্মনগর মণ্ডলীর উদ্যোগে আজ বিকেলে ধর্মনগর শহরে এক নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইন্ডিয়া জোট গঠনের প্রেক্ষাপট তুলে ধরে এবং জোটের প্রার্থীকে বিজয়ী করার আবেদন জানানো হয়। সিপিআইএম কুমারঘাট মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস জানান, বাড়ি বাড়ি ভোট প্রচার ছাড়াও নানা আঙ্গিকের প্রচার চালানো হচ্ছে।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পশ্চিম ভুবনবনস্থিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে হনুমান ধ্বজা পূজানাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাজ্যপাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নতুন শিক্ষানীতি অনুযায়ী মূল্যবোধ কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা খুবা মেলা শ্রী মহন্ত, ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা মহারাজ সহ অন্যান্যরা। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের সরব প্রচার আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল নতুন দিল্লি থেকে আজ ভিডিও কনফারেন্সে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। বর্তমানে আর্দ্রতা ও তাপপ্রবাহ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে স্টেট স্পেসিফিক ডিজাস্টার ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।